আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা গোল্ড বলতে পাগল। মনে করেন গোল্ড হচ্ছে বর্তমানে সবচেয়ে প্রফিটেবল ইনভেস্টমেন্ট। সত্যি কি তাই? এর আগেও অনেকবার গোল্ডের দাম বেড়েছে, আবার সময়ের সাথে সেটা কমেও এসেছে। 2025 সালে গোল্ডটা আসলেও কি প্রফিটেবল নাকি খুব রিস্কি একটা ইনভেস্টমেন্ট, এটা বোঝার জন্য আমাদের প্রথমে জানতে হবে গোল্ড লাস্ট কয়েক বছরে এত অস্বাভাবিক রকম কি কারণে বাড়লো। মূলত দুইটা কারণে গোল্ডের প্রাইস লাস্ট কয়েক বছরে অনেক বেশি আকারে বেড়ে গেছে। নাম্বার ওয়ান, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ। আর নাম্বার টু হচ্ছে ট্রাম্প আসার পরে ট্রাম্পের যে কর নীতি চালু করেছে বিভিন্ন দেশের ওপর। এই দুইটি, যদি এই দুইটি সিচুয়েশন পরিবর্তন হয়, সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি গোল্ডের দাম যে কোনো সময় পড়ে যেতে পারে। ফর এক্সাম্পল, ট্রাম্প যদি তার আশপাশের রাষ্ট্রগুলোর সাথে সমঝোতা করে এবং করনীতিটা শিথিল করে, তাহলে যে কোনো সময় গোল্ডের দাম অনেক কমে যেতে পারে। আবার যদি এটা আরো দীর্ঘদিন স্থায়ী হয় এই করনীতিগুলো, তাহলে গোল্ডের দাম নিঃসন্দেহে বাড়বে। সেকেন্ডলি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের এখন যে অবস্থা আছে, যদি এই যুদ্ধ আরো দীর্ঘায়িত হয়, তাহলেও গোল্ডের দাম বাড়ার অনেক সম্ভাবনা রয়েছে। আর যদি কোনো কারণে রাশিয়ার সাথে ইউক্রেনের একটা সমঝোতা হয় এবং যুদ্ধ বন্ধ হয়ে যায়, তাহলেও গোল্ডের দাম অনেকাংশে কমে যেতে পারে। গোল্ডের দাম বাড়ার জন্য আরো একটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর রয়েছে, সেটি হচ্ছে ফেডারেল রিজার্ভ ব্যাংকের ইন্টারেস্ট রেট। আমরা লক্ষ্য করি যখন ফেডারেল রিজার্ভ ব্যাংকের ইন্টারেস্টটা বেশি থাকে, তখন বিভিন্ন কান্ট্রি তাদের টাকা ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখায় উৎসাহিত হয়। আবার যদি ইন্টারেস্ট রেটটা কমে যায়, তখন তারা টাকাটা তুলে আনে এবং সেটা গোল্ডে ইনভেস্টমেন্ট করে। আর যখন গোল্ডে বেশি পরিমাণ মানুষ ইনভেস্ট করতে যায়, তখন অটোমেটিক ডিমান্ড বৃদ্ধির কারণে গোল্ডের দামটা বেড়ে যায়। সো আমরা যদি কেউ গোল্ডে ইনভেস্ট করার কথা চিন্তা করে থাকি, তাহলে অবশ্যই আমাদের উচিত হবে সবগুলো দিক বিবেচনা করে তারপর গোল্ড ক্রয় করা। ধন্যবাদ সবাইকে।